এভাবে প্রায় 7 থেকে 8 বার তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপরে তিনি তিনি প্রেসিডেন্ট হন তুরস্কের, এবং পরবর্তীতে তার যে শীর্ষরা আজকে তুরস্ক রাষ্ট্র চালাচ্ছে, আজকের যে এরদোয়ানকে তোমরা কি চেনো? এরদোয়ান হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট, সেটা হচ্ছে নাজিমুদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে। এরপর হচ্ছে মোহাম্মদ বুকুল থেকে শুরু করে আজকের তুরস্ক রাষ্ট্রে যারা নেতৃবৃন্দ আছে, যারা সরকার আছে, তারাই হলো নাজিমুদ্দিন এরবাকানের হাতে তৈরি হয়েছে। তো এই নাজিমুদ্দিন এরবাকান মতো আমাদেরকে লিডার হইতে হবে, একাডেমিশিয়ান হইতে হবে, এরকম সায়েন্টিস্ট হইতে হবে। আমাদের এই বাংলাদেশে যদি আমরা এরকম হইতে পারি, যাদের এক্সেলেন্সি থাকবে, যাদের প্রফেশনাল এক্সেলেন্সিও থাকবে, একই সাথে তাদের নৈতিকতাও থাকবে, এই দুটো যখন সমন্বয় হবে, তখন ওই জাতি একটা অনন্য উচ্চতায় তারা নিয়ে যেতে পারবে। একই সাথে তোমাদেরকে বলবো সাইয়েদ কুতুবের মতো এক একজন সাহিত্যিক হওয়ার জন্য, ইমাম হাসানুল বান্নার মতো এক একজন নেতা হওয়ার জন্য। সাইয়েদ কুতুব তিনি অসংখ্য বই লিখেছেন, এবং সেই বই লিখে এবং তাফসির লিখে বিংশ শতাব্দীতে পুরো ইউরোপের এবং আফ্রিকার এবং মিডল ইস্টের যুব সমাজকে তিনি আলোকিত করেছেন। ইমাম হাসানুল বান্না, যার কথা বললাম, তিনি মুসলিম যুবকদেরকে তিনি নতুনভাবে পুনরুজ্জীবিত করেছেন। তিনি বলেছেন, হে যুবকেরা, আমি তোমাদেরকে নিশ্চয় যে কোনো চিন্তাধারা তখনও সফলতা লাভ করতে পারে যখন যুব সমাজের মধ্যে 4টা গুণাবলী পাওয়া যায়। এই 4টা গুণাবলীর মধ্যে একটা হচ্ছে তাদের মধ্যে শক্তিশালী ঈমান বা বিশ্বাস থাকে। যারা মুসলমানরা আছো, আমাদের কি থাকতে হবে? শক্তিশালী ঈমান বা বিশ্বাস থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ইখলাস, কাজের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে। 3 নম্বর হলো হামাস, সাহসিকতা থাকতে হবে, ভীরু কাপুরুষ দিয়ে কোনো কিছু হবে না। 4 নম্বর হলো আমল, সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকতে হবে, পুত পবিত্র অবস্থা থাকতে হবে। এই 4টা গুণাবলী যার মধ্যে থাকবে সে অবশ্যই সফল হবে, বিজয় হবে। মনে থাকবে 4টা গুণাবলী কি কি বলছে? একটা হলো শক্তিশালী ঈমান বা বিশ্বাস থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ইখলাস, কাজের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে। 3 নম্বর হলো হামাস, ভীরু কাপুরুষ হলে চলবে না, সাহসী হইতে হবে। হামাস মানে হলো সাহসী। 4 নম্বর হলো আমল, সার্বক্ষণিক দোয়া এবং জিকির করতে হবে। তো এই যে বললাম বি পজিটিভ, মন থেকে বিশ্বাস করতে হবে। তোমরা এখানে যারা আছো, মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা এখানে সামনে বাংলাদেশের ভালো ভালো কলেজে তোমরা পড়াশোনা করবা, এরপরে বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, মেডিকেলে তোমরা চান্স পাবা। এই মন থেকে বিশ্বাস করো, কে একটু হাত তোলো তো। এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে তোমরা চান্স পাবে ইনশাল্লাহ। এই যে আল্লাহ তালা এই হাতগুলোকে কবুল করো, বিশ্বাস করতে হবে। তোমরা এখন হাত তুলতে ভয় পাচ্ছ, ঠিক আছে, হাত নাও, ঠিক আছে। মন থেকে বিশ্বাস করলে ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তোমাকে সফলতা দান করবে। একই সাথে বিশ্বাসের সাথে যেটা বললাম, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবো, যার মাধ্যমে আমি যেন সমাজের কল্যাণের কারণ হতে পারি, মানুষকে কল্যাণের পথে আহ্বান করতে পারি, তোমার কথাগুলো যেন আমি বলতে পারি, আমার মাধ্যমে যেন সদকায়ে জারের কাজ হয়। আমি যতদিন বেঁচে থাকি এই সমাজে যেন আমি ভালো কিছু নিয়ে আসতে পারি, ভালো কিছুর দিকে মানুষদেরকে আহ্বান করতে পারি। একই সাথে তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার পরে আমরা প্রত্যাশা থাকবে তোমরা এরপরে বড় বড় প্রফেশনে যাবে, যেখানে যাও তোমরা মানুষের উপকার করবা, মানুষের সবসময় পাশে থাকবে, মানুষের কল্যাণের কারণ হবে। 2 নম্বর হলো গ্রেটফুল, আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে। আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে আমাদের সৃষ্টিকর্তার প্রতি, প্রথমত আল্লাহর প্রতি। একটু আগে আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম, আমাদেরকে আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় যে জন্য সৃষ্টি করেছেন তার দাসত্ব করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই নামাজের মধ্যে সব ধরনের প্রশান্তি। তোমরা একটা প্রবন্ধ পড়বা ইয়াকুব আলীর, যে সেই নামাজ প্রবন্ধে সে বলেছে, আমার মনের মাঝে শূন্যতা কেন, মর্মতলে তপ্ত ব্যথা লুকাইতে কেন, আমি জানি না কিসের এই ব্যথা, কিসের এই শূন্যতা, কর্মের মধ্যে ডুবিয়া থাকি, হাসির মধ্যে মজিয়া যায়, কিন্তু তার এই কষ্ট ব্যথা দূর হয় না। কিন্তু যখন আমি নামাজে দাঁড়াই, আমার সকল কষ্ট, আমার সকল হতাশা, আমার সকল হীনমন্যতা সব কিছু দূর হয়ে যায়। তাহলে এই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর সাথে সম্পর্ক, এই নামাজের মাধ্যমে তোমার জীবন আলোকিত হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যার যত বেশি শক্তিশালী, সে তত বেশি সফল। আর আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যার যত বেশি কম, তার তত বেশি হতাশা, হীনমন্যতা, তার দুনিয়া অনেক কিছু থাকতে পারে, কিন্তু তারপরে দেখবে তার মধ্যে অপ্রাপ্তি, অশান্তি। তো এই কারণে তোমাদেরকে অনুরোধ করবো, আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা শক্তিশালী করার চেষ্টা করবা। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করা। আল্লাহ ইসলামের একটা হাদিস আছে, আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে
ওই সমস্ত যুবকেরা যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝোলানো থাকে। বুঝাতে পারছি? এখানে ঝোলানো থাকা বলতে বোঝানো হয়েছে এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজ জন্য অপেক্ষা করা। তো আমরা সেটা চেষ্টা করব। একই সাথে যদি পারো তোমরা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করা, কিয়ামুল লাইলের চেষ্টা করা, এইগুলো যদি করতে পারো তোমার জীবনটা অনেক বেশি আলোকিত হয়ে যাবে এবং তুমি জীবনের মধ্যে অনেক বেশি বরকত পাবা। একই সাথে আমাদের কৃতজ্ঞ হইতে হবে আমাদের পিতামাতার প্রতি। এখানে আজকে তোমাদের আব্বা আম্মা এসেছে, এই আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে। পারবা তোমরা ইনশাআল্লাহ? বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ যদি করতে পারো তাহলে তোমার জীবন আর কখনো অন্ধকার থাকবে না, তোমার জীবনটা অনেক বেশি আলোকিত হয়ে উঠবে। এ কারণে বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করবা। একই সাথে তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ করার চেষ্টা করবা। একই সাথে তোমাদেরকে হাম্বল, বিনয়ী হইতে হবে। বিনয়ী হইতে হবে, অহংকারী হলে চলবে না, অহংকারী হলে তোমার পতন হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে চলাফেরা করে। তো নম্র হইতে হবে, বিনয়ী হইতে হবে, অহংকারী হওয়া যাবে না। তোমরা এখানে বৃদ্ধি পেয়েছো, সামনে তোমরা গোল্ডেন এ প্লাস পাবা। তো এর মাধ্যমে যদি তোমরা অহংকারী হয়ে পড়ো, অনেক বেশি উদ্ধতপূর্ণ আচরণ করো, তাহলে এর মাধ্যমে তোমাদের পতন হবে। তো সেখানে আমি তোমাদেরকে অনেক বেশি বিনয়ী হওয়ার জন্য অনুরোধ করব। একই সাথে তোমাদের পাংচুয়ালিটি এবং কনসিস্টেন্সি, এই পড়াশোনার মধ্যে যেন পাংচুয়ালিটি থাকে, পড়াশোনার মধ্যে যেন কনসিস্টেন্সি থাকে। অনেক ক্ষেত্রে যেটা হয়, তোমরা যারা মেধাবী শিক্ষার্থী, এখন তোমরা বৃত্তি পেয়েছো, এর মাধ্যমে তোমরা মনে করো যে না, আমরা তো অনেক কিছু পেয়ে গেলাম, এখন একটু পড়াশোনা একটু কম করি, অথবা পড়াশোনার মধ্যে রুটিন থাকে না। তো সেখানে পড়াশোনার মধ্যে রুটিন ওয়ার্ক থাকতে হবে। তোমার যে নির্দিষ্ট গোল, তোমাকে যেই পজিশনে নিজেকে নিয়ে যেতে চাও, সে কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাকে পৌঁছানোর জন্য রেগুলার তোমার পড়াশোনার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে, একটা রুটিন ওয়ার্ক থাকতে হবে। আমাদের একটা চমৎকার রিপোর্ট বই আছে, দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যারা এখানে ভাইরা আছে, তোমরা ভাইদের থেকে সেটা সংগ্রহ করতে পারো। এই রিপোর্টটা রাখার মাধ্যমে তোমার ব্যক্তিগত জীবন এবং তোমার আধ্যাত্মিক জীবন, এই সকল জীবনটা অনেক বেশি আলোকিত হয়ে উঠবে। এবং এই রিপোর্টটা রাখার মাধ্যমে তোমার লাইফটা একটা ব্যালেন্স লাইফ, এবং প্রত্যেক দিন তোমার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা এটা হচ্ছে আপওয়ার্ড স্লপিং হবে, ঊর্ধ্বমুখী হবে। তো তোমরা এই রিপোর্টটা সংগ্রহ করতে পারো। এই রিপোর্টটা সংগ্রহ করার মাধ্যমে তোমাদের যে বললাম পাংচুয়ালিটি এবং কনসিস্টেন্সি এবং কনসিস্টেন্ট ওয়েতে তোমাদের পড়াশোনাটা চলবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো, আশাবাদী হইতে হবে। বি অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক। হতাশাবাদী হলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হয়েও না, তোমরা ভয় পেও না, তোমরা অবশ্যই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকো। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার সামনে যারা বসে আছে তারা আগামীর বাংলাদেশ এবং আগামীর পুরো বিশ্বে তারা নেতৃত্ব দেবে, এবং তারা পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হবে, এবং তাদের মেধা, যোগ্যতা, সক্ষমতার মাধ্যমে এই সমাজকে তারা এবং এই জাতিকে তারা আলোকিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেই তৌফিক দান করুক। আজকের আয়োজনের জন্য আমি আবারও দি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত মেহমানের প্রতি এবং আপনাদের কাছে দোয়া কামনা করছি। উপস্থিত আছেন আমার প্রিয় ব্যক্তি, আমার বন্ধু মান্নান ভাই সহ এখানে যারা বিশেষ অতিথি হিসাবে আছেন, আমার সম্মুখে ছোট বড় মুরব্বিয়ান, সর্বস্তরের উপস্থিতি, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে সুন্দর একটি টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটল। আপনারা জানেন যে আব্দুল মান্নান 16 দলীয় যেই ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তো সত্যি আমার খুবই ভালো লাগছে যে ফুটবলটি আস্তে আস্তে জেগে উঠেছে। আমরা যখন 80 এবং 90 দশকের খেলতাম, অন্তত যাদের বয়স অন্তত 40-এর উপরে, তারা আমাদের লাইভ খেলা দেখেছে। তরুণ প্রজন্ম হয়তো আমাদের সেই সময়ের যে উত্তেজনা খেলার, সেটা দেখার সুযোগ হয়নি। তো সেই সময় উত্তেজনাটা আবার ফিরে আসছে, কারণ লাস্ট 16-17 বছর ফুটবলের খুবই দৈন্যদশা, একদম তলানিতে চলে গিয়েছিল ফুটবল। বর্তমানে হামজা চৌধুরী আসার পরে ফুটবলের একটি জাগরণ হয়েছে, এবং আমি আশা করব
এইভাবে যদি টুর্নামেন্ট হতে থাকে প্রত্যেকটি এলাকায় এবং অন্যান্য খেলাধুলার যদি আয়োজন হয়, ডেফিনেটলি এখান থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তা আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক এবং সেই সাথে মানান ভাইকে যে এই যে টুর্নামেন্ট আয়োজন করলেন, এখানে যেন থেমে না থাকে, পরবর্তীতে যে কোনো ফুটবল হোক, ক্রিকেট হোক, বাস্কেটবল হোক, দাবা হোক, এগুলি যেন চলতে থাকে। তাহলে এই তরুণ প্রজন্ম যারা যুবক যুবতীরা রয়েছে, তারা নেশা থেকে বিরত থাকবে, সন্ত্রাস থেকে বিরত থাকবে, অন্যান্য অপকর্ম থেকে তারা অন্তত বিরত থাকবে। তা আমি মূলত আসলে আমি জাকের পার্টির সাথে জড়িত, যে কারণে সত্য ইসলামের পথে যারা আছে তাদের প্রতি সমর্থন সবসময় আছে এবং থাকবে। মান্নান ভাই আমার একজন প্রিয় মানুষ, উনি সত্য ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে একদিন এই সত্যের জয় হবে। কারবালার প্রান্তরে কিন্তু ইসলাম দুটি ভাগে বিভক্ত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সত্য ইসলাম, এই সত্য ইসলামের সৈনিকরা কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। তারা জীবন বসন্ত দিয়েছে কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। কাজে আমি মনে করি যে মান্নান ভাইয়ের যারা সৈনিকরা আছে, যারা সমর্থকরা আছে, আপনারা মিথ্যার কাছে মাথা নত করবেন না। ইনশাল্লাহ সত্যের একদিন জয় হবে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি গত জুলাইতে যেভাবে আন্দোলন করে ছাত্ররা জীবন বিসর্জন দিয়েছে, যারা হতাহত হয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং তাদের সাথে যারা আন্দোলনে ছিলেন ছাত্র জনতা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার ছেলেমেয়েরা তারা কিন্তু নর্থ সাউথে পড়াশোনা করত, তারা দল বেঁধে সেই জুলাইতে এই আন্দোলনে তারা শরিক হয়েছিল। তা আমার মেয়ে কারিনা একটা পোস্ট দিয়েছিল তার ফেসবুকে, স্টেপ ডাউন হাসিনা, এটা জুলাইয়ের মাঝামাঝি সময়। যখন স্টেপ ডাউন হাসিনা এরকম একটা পোস্ট দিল, আমি তার কাছে আসে রাত্রে বললাম যে কারিনা, তুমি যে পোস্ট দিলা, ডিবি কোন সময় আসে, গোয়েন্দারা এসে তোমার তো গ্রেফতার করে নিয়ে যাবে। কিন্তু তার মনোবল দেখলাম যে আমার ছেলে করো গ্রেফতার, তাতে কি হয়েছে, এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না শেখ হাসিনার পতন হয়ে আন্দোলন চলবে। তো তারা দেখলাম আমাদেরও কাউরে মানে না, মানে ছাত্ররা এরকম একটা তাদের মধ্যে স্পিরিট এসে পড়ছিল। তো এটা থেকে একটা শিক্ষার গ্রহণ হওয়া উচিত যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যাতে ক্ষমতার অপব্যবহার না করে। যেই আসুক, ক্ষমতার অপব্যবহার করলে তাদের পরিণতি এই গত জুলাই মাসে যেরকম আওয়ামী লীগের পতন হয়েছে এরকমই হবে। তা আমি এটুকুই বলবো যে এই সত্য ইসলামের দাওয়াত আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। সেটা কেউ কবুল করুক না করুক সেটা উপরে আল্লাহ জানে, কারণ আল্লাহ সর্বশক্তিমান। উনি ইচ্ছা করলে দিনকে রাত, রাতকে দিন করতে পারে। উনি ইচ্ছা করলে গরিবকে ধনী করতে পারে, ধনীকে গরিব করতে পারে। যারা ক্ষমতায় আছে তাদেরকে এক নিমেষে তারা শেষ করে দিতে পারে। আল্লাহ সর্বশক্তিমান। তা আমি আর বিশেষ দীর্ঘায়িত করব না। আমি আশা করব যে যারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন এখানে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমি মান্নান ভাইকে বলেছি যে একটা একাডেমি করার জন্য, যাতে করে এই একাডেমি করলে মানে পড়াশোনার পাশাপাশি যদি একটি স্পোর্টস একাডেমি থাকে, তাহলে নট অনলি ফুটবল, ক্রিকেট, অন্যান্য যে খেলাধুলাগুলি আছে, এই একাডেমিগুলি আন্ডার 8, আন্ডার 10 বা আন্ডার 12 এই স্কুল লেভেলের ছেলেরা যদি খেলাধুলা করে, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে এলাকা থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, তারা ভবিষ্যতে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি।